বাতিল হয়ে গিয়েছে আপনার আধার কার্ড। পোস্ট অফিস মারফত এই চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের একাধিক জেলায় এই আধার বাতিলের চিঠি পৌঁছানোকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার এই আধার বাতিল নিয়ে সমাধানের রাস্তা বাতলালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ইউআইডিএআই ইতিমধ্যেই জানিয়েছে যে কোনো আধার কার্ডই বাতিল করা হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য বলছেন এবং এই নিয়ে একটা পোর্টাল চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও লেখেন, দরিদ্র মানুষ, বিশেষ করে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায় যারা বর্ডার এলাকায় থাকেন তাদের জন্য ইউআইডিএআই আমার অনুরোধে আধার সেবা কেন্দ্র চালু করতে রাজি হয়েছে। যদি কারো এই নিয়ে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তারা এই আধার সেবা কেন্দ্রে যেতে পারেন। পাশাপাশি আধার সমস্যা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। শাহজাহান শেখ এখনও অধরা, কিন্তু তিনি দিদি নাম্বার 1-এর শুটিং করছেন। প্রসঙ্গত বলি, রাজ্যে কোনোভাবেই এনআরসি লাগু হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আধার কার্ড নিয়ে সমস্যা সমাধানে রাজ্যে বিকল্প কার্ড চালু করার কথাও ঘোষণা করেছেন তিনি। ইতিমধ্যেই এই সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য রাজ্যে একটা পোর্টাল চালু করেছে সরকার। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা এই পোর্টালে অভিযোগ জানাতে পারেন বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই জেলায় জেলায় এ নিয়ে শুরু হয়েছে ক্যাম্প। আধার কার্ড বাতিল নিয়ে নবান্নের সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, ইলেকশনের আগে হাজার হাজার আধার কার্ড বাতিল করা হচ্ছে কেন, কেন্দ্রের প্ল্যানিংটা কি। পাশাপাশি তিনি মতুয়াদের জন্য সরব হয়েছেন। বলেন, প্রথমে বলেছিল মতুয়া বন্ধুদের সিটিজেনশিপ রাইট দেবে, এখন তাদের ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে। আসুন শোনাই কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন আসুন শোনাই আপনাদের। আমি সবাইকে এটুকু অ্যাকশন করে বলতে পারি, বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না, আমরা জীবন দিয়ে লড়াই করবো, রুখবো। 2, বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না। 3, যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে। এটা তাদের অপমান করানো নয়, অপমান করা নয়, নবসূত্রদের করছে, সব জেলায় হচ্ছে এটা। তো এতদিন কি ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মতো? তারা ইলেকশন আসার সময় মনে হয়েছে সব কেড়ে নাও, সব কেড়ে নেওয়া যায় না। আর সব কাটতে গেলে 355টা কমিটি পাঠিয়েছে বাংলায়, রোজই কাউকে না কাউকে পাঠায়। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, আধার কার্ড বাতিল যাদের হচ্ছে তাদের অভিযোগ জানানোর জন্য মঙ্গলবার 20 ফেব্রুয়ারি থেকে একটি অনলাইন পোর্টাল খুলবে রাজ্য। একই সঙ্গে তিনি জানান, কোনো ভয় পাওয়ার কারণ নেই, রাজ্যে এনআরসি চালু হবে না। মমতার আশ্বাস, এ রাজ্যে আধারের বিকল্প ব্যবস্থা চালু হবে, যার ফলে কোনো সমস্যা হবে না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আধার নিয়ে বিজেপি নোংরা খেলা খেলছে, বাংলার মানুষ বিজেপিকে আধারে ঠেলে দেবে। মমতা জানান, যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা আধার কার্ডের নাম্বার দিয়ে পোর্টালে জানান। শোনাই কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে, কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ, প্রবলেম হবে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না। কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো, তার পুরো রেকর্ডিং থাকবে, ভিডিও থাকবে, কিন্তু বেনিফিট তারা পাবেই। কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না। আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভ্যান্স পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. Aadhaar Government Aadhaar Grievances Portal, যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়। বাতিল হয়ে গিয়েছে আপনার আধার কার্ড, পোস্ট অফিস মারফত এই চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি।
পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের একাধিক জেলায় এই আধার বাতিলের চিঠি পৌঁছানোকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার এই আধার বাতিল নিয়ে সমাধানের রাস্তা বাতলালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ইউআইডিএআই ইতিমধ্যেই জানিয়েছে যে কোনো আধার কার্ডই বাতিল করা হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য বলছেন এবং এই নিয়ে একটা পোর্টাল চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও লেখেন, দরিদ্র মানুষ, বিশেষ করে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায় যারা বর্ডার এলাকায় থাকে তাদের জন্য ইউআইডিএআই আমার অনুরোধে আধার সেবা কেন্দ্র চালু করতে রাজি হয়েছে। যদি কারো এই নিয়ে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তারা এই আধার সেবা কেন্দ্রে যেতে পারেন। পাশাপাশি আধার সমস্যা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শাহজাহান শেখ এখনও অধরা, কিন্তু তিনি দিদি নাম্বার 1-এর শুটিং করছেন। প্রসঙ্গত বলি, রাজ্যে কোনোভাবেই এনআরসি লাগু হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আধার কার্ড নিয়ে সমস্যা সমাধানে রাজ্যে বিকল্প কার্ড চালু করার কথাও ঘোষণা করেছেন তিনি। ইতিমধ্যেই এই সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য রাজ্যে একটা পোর্টাল চালু করেছে সরকার। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা এই পোর্টালে অভিযোগ জানাতে পারেন বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে। এবং ইতিমধ্যেই জেলায় জেলায় এ নিয়ে শুরু হয়েছে ক্যাম্প। আধার কার্ড বাতিল নিয়ে নবান্নে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি অভিযোগ করেন, ইলেকশনের আগে হাজার হাজার আধার কার্ড বাতিল করা হচ্ছে কেন, কেন্দ্রের প্ল্যানিংটা কি, প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি তিনি মতুয়াদের জন্য সরব হয়েছেন। বলছেন, প্রথমে বলেছিল যে মতুয়া বন্ধুদের সিটিজেনশিপ রাইট দেবে, এখন তাদের ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে। আসুন আরেকবার শোনাই কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে এটুকু অ্যাকশন করে বলতে পারি, বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না, আমরা জীবন দিয়ে লড়াই করবো, রুখবো। 2, বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না। 3, যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে। এটা তাদের অপমান করানো নয়, অপমান করা নয়, নবসূত্রদের করছে, সব জেলায় হচ্ছে এটা। তো এতদিন কি ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মতো তারা? ইলেকশন আসার সময় মনে হয়েছে সব কেড়ে নাও, সব কেড়ে নেওয়া যায় না। আর সব কাটতে গেলে 355টা কমিটি পাঠিয়েছে বাংলায়, রোজই কাউকে না কাউকে পাঠায়। আমি সবাইকে সোমবারই নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, আধার কার্ড বাতিল যাদের হচ্ছে তাদের অভিযোগ জানানোর জন্য মঙ্গলবার 20 ফেব্রুয়ারি একটি অনলাইন পোর্টাল খুলবে রাজ্য। একই সঙ্গে তিনি জানান, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, রাজ্যে এনআরসি চালু হবে না। মমতার আশ্বাস, এ রাজ্যে আধারের বিকল্প ব্যবস্থা চালু হবে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করে রাখুন।